الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদেরকে দাওয়াত ইলাল্লাহ এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ভালো কাজের দিকে ডাকা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিরা হলো নবীগণ। এরপর নবীগণের মধ্যে সর্বোত্তম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের স্তর হলো সাহাবে কেরাম। পরের স্তরের মধ্যে সর্বোত্তম সাহাবে কেরাম হলো খোলাফায়ে রাশিদিন এবং যারা নাকি আশারা মুবাশশিরিন, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন 10 সাহাবী এরা এবং এরপরে সব সাহাবায়ে কেরাম। এরপর হচ্ছে তাবেঈন, উলামা ও তাবেঈন, যারা নাকি তাবেঈনের মধ্যে উলামায়ে কেরাম ছিল এবং এরপর তবে তাবেঈন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের তাৎপর্য, দাওয়াতের গুরুত্ব বুঝছেন। সেইজন্য তিনি দাওয়াত নিয়ে অনেক কষ্ট করছেন। সকাল, বিকাল, রাত, দিন মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিছেন। সবাইয়ের কাছে গেছেন। কেউ তার দাওয়াতকে কবুল করেছেন, কেউ তার দাওয়াতকে কবুল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছেন। কখনো তাকে মিথ্যুক বলছে, কখনো তাকে অ্যা জাদুকর বলছে, কখনো তাকে পাগল বলছে, আর কখনো তার পিঠের উপর উটের বুড়ি উঠাই দিছে, আর কখনো তার বাসার সামনে কাঁটা এবং বিভিন্ন ধরনের ময়লা তার বাসার সামনে রাখতো, যাতে তার পথের মধ্যে রাখতো, যাতে করে তিনি মসজিদে এবং দাওয়াতের কাজে বের হতে না পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দাওয়াতের কাজ ছেড়ে নাই। মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার উম্মতের উদাহরণ হলো একজন ব্যক্তি আগুন জ্বালালো, সেই আগুনে পঙ্গপাল এবং প্রজাপতি পড়তে লাগলো। আমি তোমাদের কুমুর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছি, আর তোমরা সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিন্তা চেতনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যদি ঈমান না আনে, এই বাণীর প্রতি ঈমান না আনে, তুমি কি নিজেকে হয়তো নিজে তাদের পিছনে ঘুরে তুমি ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবায়ে কেরামরা এই দাওয়াতের গুরুত্ব বুঝতে পেরেছেন। সেইজন্য তারা পৃথিবীর বিভিন্ন স্থানে আনাচে-কানাচে বিভিন্ন জায়গায় তারা সফর করেছেন। দাওয়াত নিয়ে তারা বিভিন্ন জায়গায় গেছেন এবং দাওয়াত পৌঁছায় দিছেন। তারা আফ্রিকা বলেন, তারা এভাবে অ্যা চায়না বলেন এবং বিভিন্ন পৃথিবীর প্রান্তরে তারা চলে গিয়েছেন এবং তারা যাওয়ার পরে যারা তাদেরকে দেখে ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের আখলাক দেখে, ইসলামের সৌন্দর্য দেখে সবাই দ্বীনের মধ্যে দলে ইসলামের মধ্যে ইসলামের ছায়াতলে সবাই আসলো। সাহাবায়ে কেরামরা অবশ্যই জানতো যে একটি নামাজ মক্কার মধ্যে, একটি নামাজ মাত্র ১ রাকাত নামাজ ১ লক্ষ নামাজের চেয়ে উত্তম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ১ রাকাত নামাজ ১,০০০ রাকাতের নামাজের চেয়ে উত্তম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভূমি মদিনা মুনাওয়ারা তাদের কাছে অনেক প্রিয় ছিল। কিন্তু তারপরও তারা এই সবগুলো ছেড়ে
বিভিন্ন দেশে চলে গেছেন কেন? একমাত্র এই দ্বীনের অ্যা দাওয়াত পৌঁছানোর জন্য। এই দ্বীনের দাওয়াত পৌঁছানো এই ১,০০,০০০ রাকাত নামাজের চেয়ে উত্তম। এই দ্বীনের দাওয়াত পৌঁছানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে থাকার চেয়েও উত্তম। সেজন্য তারা বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে চলে গেছেন। হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরানের সেই যুগের বাদশাহর কাছে গেল, তখন সেই যুগের ইরানের কমান্ডার ছিল অ্যা রুস্তুম কমান্ডার। তিনি বলছেন, "তোমরা এখানে কেন আসলে?" তখন রেবেনি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। আমরা মানুষদেরকে মানুষের প্রভুত্ব থেকে, মানুষের ইবাদত থেকে এ বের করে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ডাকি। দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার প্রশস্ততার দিকে ডাকি। বিভিন্ন ধরনের ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে ডাকে। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষদের কাছে পাঠাইছে যাতে করে আমরা তাদেরকে দ্বীনের প্রতি ডাকি। যারা নাকি দ্বীনকে কবুল করবে, এই দ্বীন ইসলামকে কবুল করবে, আমরা তাদেরকে সমন্তর করি এবং তাদেরকে এই তাদের দেশেই থাকতে দিই, তাদের দেশ তাদের হাতে উঠাই দিই। আর যারা নাকি আমাদের এই দাওয়াতকে কবুল করবে না, তাদেরকে আমরা তাদের সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের শাহাদত না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকব। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, "কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি।" হে নবী, আপনি বলে দিন, আমি এবং আমার অনুসারীরা এই রাস্তার এই রাস্তার দিকে ডাকতে থাকব। বুঝে শুনে আমরা এই রাস্তার দিকে ডাকতে থাকব। এভাবে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষদের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। এভাবে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা কোনো বসতিকে, কোনো জনপদকে জুলুম করে, অন্যায় করে ধ্বংস করে দেন না, যদি তারা নিজেদেরকে মুসলিহ অর্থাৎ এ দাওয়াতের কাজ করে, নিজেদের মধ্যে পরস্পর সংশোধনের কাজ করে। কিন্তু যদি এই সংশোধনের কাজ না থাকে, যদি আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, সেই জনপদকে আল্লাহ তাআলা, সেই গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লুআনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাওনা আন মুনকারিন ফাআলুহু লাবি'সা মা কানু ইয়াফআলুন। বনী ইসরাইলের মধ্যে যারা নাকি কুফরি করেছে, তাদের প্রতি দাউদ আলাইহিস সালাম এবং মারে মারে ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ তাআলার লানত করেছেন। কেননা তারা যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াহতাদুন, কেননা তারা অন্যায় করত। তাদের মধ্যে যারা নাকি অন্যায় কাজ করত, তারা তাদেরকে বারণ করত না। আরেকটা বিষয় হচ্ছে, এই দাওয়াতের কাজ বিশেষ করে বর্তমান যুগের মধ্যে নফল কাজ না। প্রত্যেক উম্মতের উপর বর্তমান যুগে তার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করা এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ", আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাফুল ঈমান।" তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবে তোমাদের হাত দ্বারা,
যদি সম্ভব হয় তোমরা হাত দ্বারা বারণ করবে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে তোমাদের মুখ দ্বারা তোমরা বারণ করবে। আর যদি এটাও সম্ভব না হয় তাহলে তোমাদের অন্তর দিয়ে ঘৃণা করবে। আর যদি এতটুকু না পারো তাহলে তোমরা মনে রাখো তোমরা তোমাদের ঈমান নাই। এভাবে আল্লাহ তাআলা বলেন, "ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।" ওই ব্যক্তি সে কার কথা উত্তম হতে পারে যে নাকি আল্লাহর দিকে ডাকে এবং নেক কাজ করে এবং নিজেকে বলে আমি একজন মুমিনদের থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহ, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ।" যে ব্যক্তি নাকি হেদায়েতের দিকে ডাকে, তার কথার অনুসরণ করে যারা নাকি নেক কাজ করবে, সেই নেক কাজের একটি অংশ যেই তাদেরকে ডেকেছে তার আমলনামায় যাবে। আর যারা নাকি ভালো কাজ করেছে তাদের থেকে কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহ তাআলা অনেক দিবেন, তাদেরকেও দিবেন যে নাকি দে দাওয়াতের দিকে, যে নাকি ভালো কাজের দিকে ডাকছেন তিনি তাও পাবেন। সেজন্য আমরা এই দাওয়াতের কাজ করে, বিশেষ করে এই ফিতনার জামানার মধ্যে আমরা দাওয়াতের কাজ থেকে পিছিয়ে না থাকি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।